তরকারি কাটা কিন্তু শেষ। এখন আমি রান্না করব, আজকে লাবড়া রান্না করব। তো আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে রান্না করব, যেহেতু ঘরোয়া খাওয়া আর আমি তেল পছন্দ করি না বেশি খাওয়া, যেহেতু আমার শরীরে অনেক প্রবলেম হয়। তো খুব সিম্পলভাবেই রান্না করব। কড়াইতে সরিষার তেল গরম হলে তাতে আদা, শুকনো লঙ্কা আর তেজপাতা ছেড়ে দিলাম, আর তার মধ্যে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম, আর তাতে 1.5 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর মাঝখানে একটু ফাঁকা জায়গা করে তার মধ্যে আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম, আর সেই তেলে 5 ফোড়ন, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর পরিমাণ করে জল দিয়ে দিলাম। লাবড়াটা প্রায় হয়ে গেছে, তো এবার আমি নামাবো। আর তার আগে কিন্তু ঘি আর গরম মশলাটা দেবো। তো তোমরা দেখো, ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এটা কী দেখাবো বলো তো? যখন খাবো তখন অবশ্যই দেখাবো যে এই লাবড়া তরকারিটা সাধারণত লুচি, রুটি, ভাত দিয়েও ভালো লাগে, পরোটা, সব কিছুতেই। আমি কী দিয়ে খাবো সেটা তোমাদের পরে শেয়ার করবো, এখন কিন্তু বলবো না কিছু। ব্যাস, এবার ঘি আর গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার একটা পাত্রে ঢেলে নেব। সবাই জানো পাত্রে ঢেলে নিতে হয়। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমাদের বাড়িতে সবাই কিন্তু এই লাবড়াটা ভীষণ পছন্দ করে, আর খিচুড়ির সাথে তো এই বৃষ্টির দিনে খিচুড়ির লাবড়া উফ, অসাধারণ। আর আমার ছেলে লুচি দিয়ে এই লাবড়া খাচ্ছে আর কেমন এক্সপ্রেশন দিচ্ছে দেখো তোমরা। ওর ভীষণ পছন্দের একটা খাবার এটা।